অজ্ঞতার যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শুনিয়েছেন কোরআনের বাণী, জীবনের চাওয়া পাওয়ার কথা বুঝিয়েছেন নিজ ভাষায়। একটাই ছিল উদ্দেশ্য, মানুষ যেন দুনিয়ার যাবতীয় অন্যায় থেকে মুক্ত থেকে নৈতিক ও উন্নত চরিত্রের অধিকারী হয়। সবসময় তিনি সব কাজে অন্তরে আল্লাহর ভয় পোষণ করতেন, পরিশুদ্ধ জীবন পেয়ে ধন্য হতেন। যে উপদেশে আলোকিত জীবন ফিরে পায় অজ্ঞতার যুগের মানুষ, তা থেকে কিছু তুলে ধরা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে বিভেদ না করে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। এই ঘোষণাটি মহান আল্লাহ তাআলা প্রিয় নবীকে জানিয়েছেন এভাবে, হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যে সর্বাধিক আল্লাহকে ভয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশুদ্ধ জীবনের জন্য মানুষকে নির্লোভী হতে উপদেশ দিয়ে বলেন, সবচেয়ে বেশি সম্মানিত হতে পারবে ওই ব্যক্তি যে মানুষের কাছে কোনো কিছু হাত পেতে চায় না। পরিশুদ্ধ গুনাহমুক্ত জীবনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহ তাআলার জিকিরের উপদেশ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর জিকির করে। পরিচ্ছন্ন ও স্বচ্ছ জীবন পেতে আত্মশুদ্ধি ও পবিত্রতার বিকল্প নেই। সেই কারণেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবসময় ওযুর সঙ্গে থাকে, আল্লাহ তাআলা তার রিজিকে প্রশস্ততা বৃদ্ধি করে দেন। হারাম থেকে বেঁচে থাকায় ইবাদত কবুলের পূর্বশর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সব দোয়া চাওয়া পাওয়া আল্লাহর দরবারে কবুল হয় যে ব্যক্তি সব সময় হারাম থেকে বেঁচে থাকে।